রোজ রোজ একই রকম তালের পিঠে খেতে ভালো না লাগলে এইভাবে একবার তালের পিঠে বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো হয়। যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার খুবই প্রশংসা করবে। এই পিঠেগুলো বানিয়ে 3 থেকে 4 দিন রেখেও খাওয়া যায়, আর বানিয়ে নেওয়াতে কোনো ঝামেলা নেই। পিঠেগুলো তৈরি হবে একদম নরম তুলতুলে রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে। তালের তৈরি এই পিঠে খেলে অন্য কোনো পিঠে খেতে আর ইচ্ছে করবে না। তালের এই পিঠে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ তালের বাল্ব। আমি আগের থেকে তালের বাল্ব বা রসটা বের করে সেটাকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম, তাই তালের বাল্বটা এইভাবে জমে গেছে। সঙ্গে দিয়ে দিয়েছি 1 কাপ জল। জলের পরিবর্তে আপনারা এখানে দুধও ব্যবহার করতে পারেন। এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি যেহেতু এখানে জলের ব্যবহার করেছি, সেই কারণে আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে এখানে গুঁড়ো দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে জাস্ট 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে মিশ্রণটা একবার ফুটিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো কোরানো নারকেল। যে কোনো তালের পিঠেতেই নারকেল মিশিয়ে দিলে তালের পিঠের স্বাদটা আরও বহুগুণ বেড়ে যায়, তাই অবশ্যই এখানে নারকেল কোড়া ব্যবহার করতে হবে। এখন দেখুন মিশ্রণটা আমি একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করে তালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর প্রথম থেকেই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে সুজির এই ডোটা তৈরি করে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। যখন দেখবেন সুজির এই ডোটা কড়ার গা ছেড়ে সহজেই উঠে আসছে, তখন গ্যাসের ফ্লেম অফ করে এই ডোটাকে একটি থালা বা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে। তারপর ডোটাকে জাস্ট একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ খুব বেশি ঠান্ডা করে নিলে ডোটা একদম শক্ত হয়ে যাবে। তাই ডোটা উষ্ণ গরম থাকা অবস্থায় হাতে অল্প তেল লাগিয়ে একদম স্মুথ করে মেখে নিতে হবে। দেখুন ডোটাকে আমি একদম স্মুথ করে মেখে তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমি পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য এইভাবে কিছুটা ডোয়ের অংশ নিয়ে সেটাকে হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে। তারপর দু সাইডটা এইভাবে একটু লম্বাটে করে পিঠেগুলো বানিয়ে নিতে হবে। দেখুন ঠিক আমরা যেভাবে চুষি পিঠে তৈরি করি সেইভাবে এই পিঠেগুলো বানিয়ে নিতে হবে। এইভাবে পিঠেগুলো বানিয়ে আমি প্রথমে রেডি করে নিচ্ছি। সামনেই আসছে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীতে নতুন কিছু বানাতে চাইলে অবশ্যই আপনারা এই পিঠেটা ট্রাই করতে পারেন। সত্যি যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে, খেতে এতটাই ভালো হয়। পিঠেগুলো বানিয়ে নেওয়ার ফাঁকে আমি চিনির রস তৈরি করে নেব। তার জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিলাম 1 কাপ জল। সঙ্গে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। ঠিক যতটা পরিমাণ চিনি আপনারা নেবেন ঠিক ততটাই জল এখানে ব্যবহার করতে হবে। তারপর চিনিটা ভালো মতো গলে চিনির শিরাটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। চিনির এই শিরাটা কিন্তু আঠালো করা যাবে না। তো এক সাইডে চিনির শিরাটা এভাবে রেখে দেব, আর অন্যদিকে দেখুন বেশ কিছু পিঠে আমি তৈরি করে নিয়েছি। এরপর পিঠেগুলো ভেজে নেব। তার জন্য আগের থেকে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এই পিঠেগুলো ভাজার আগে তেল অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো তেলে দেওয়ার পরেই ভেঙে যেতে পারে। আর পিঠেগুলো তেলে দেওয়ার পর 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম হাইতে রেখে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ উল্টে পাল্টে পিঠেগুলো একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এই পিঠেগুলো ভাজার সময় বা সুজির যে কোনো পিঠে ভাজার সময় গ্যাসের ফ্লেম যদি খুব কমিয়ে দেওয়া হয় তাহলে পিঠে ভেঙে যায় বা ফেটে যায়। তাই কখনোই সুজির কোনো পিঠে লো ফ্লেমে ভাজতে যাবেন না।
দেখুন পিঠেগুলো লালচে করে ভেজে আমি তুলে নিলাম। এখন যে চিনি শিরাটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পিঠেগুলো দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন পিঠেগুলো এক সাইড করে দিয়ে পরে যে পিঠেগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এইভাবে ধাপে ধাপে পিঠেগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই পিঠেগুলো চিনি শিরার মধ্যে খুব বেশি সময় ধরে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট 10 মিনিটের জন্য রেখে দিলেই হবে। তো দেখুন একে একে সব কটা পিঠেই এইভাবে চিনি শিরার মধ্যে দিয়ে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন পিঠেগুলো কি সুন্দর তৈরি হয়েছে। 10 মিনিটের বেশি রাখলে পিঠেগুলো অতিরিক্ত নরম হয়ে ভেঙে যেতে পারে। আর 10 মিনিটেই দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন।